ক্লাসে আমরা স্ফিনোপসিডা নিয়ে পড়ব, যার মধ্যে ইকুইজিটামও পড়ে। তো সবার প্রথমে স্পিনোসিডার কয়েকটা ক্যারেক্টার আমরা দেখে নিই। এখানে যে তোমরা স্টেম, ব্রাঞ্চেস আর জয়েন্ট উইথ নোড অ্যান্ড ইন্টারনোড, তুমি এখানে ইকুইজিটাম বলো বা এই যে আমাদের এই প্ল্যান্টটার কথা বলবো ক্যালামাইটস, এর মধ্যে দেখো এই ব্রাঞ্চেসগুলো আমাদের নোডের মধ্যে ইন্টারনোড মাঝখানে দেখতে পাচ্ছ, আর নোডগুলো দেখতে পাচ্ছ, নোডের সঙ্গে ব্রাঞ্চগুলো জয়েন্ট হয়ে আছে। এছাড়া এখানে যে লিভসগুলো হয়, লিভসগুলো একদম রিডিউসড, যাতে বাষ্পমোচন কম হয়, ঠিক আছে। এবং এর রেণুগুলো হচ্ছে হোমোস্পোরাস হয়, সমরেণু, এবং অ্যান্থ্রোজয়েডগুলোর মধ্যে কিন্তু আমাদের কি থাকে, মাল্টি ফ্ল্যাজেলেটেড থাকে। অন্যান্য টেরিডোফাইটসের মধ্যে কিন্তু তুমি এই ক্যারেক্টার পাবে না। তো চলো এবার ইকুইজিটাম থেকে কতটুকু পড়ার দরকার পড়বে সেটা আমরা পড়ব। তো ইকুইজিটামের একটা কমন নেম আছে যাকে আমরা বলি হর্সটেইল বা স্কোরিং রাশেস, ঠিক আছে। ঘোড়ার লেজের মতো দেখতে হয় এর স্ট্রোবাইলাগুলো, দেখো এর জন্য। এবার ইকুইজিটামের ক্রোমোজোম সংখ্যা দেখো কত, n = 108, ঠিক আছে। এটা হচ্ছে প্ল্যান্টার এগুলো হচ্ছে তোমার রাইজোমগুলো, আর এগুলো হচ্ছে আমাদের স্টেম, এবং তার মধ্যে আমাদের এই স্ট্রোবাইলা। এবার চলো আমরা নেক্সট কী পড়তে লাগবে সেটা দেখে নিই। এবার স্টেমকে যদি তুমি ক্রস সেকশন করো, এখান থেকে ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টার পড়তে হবে। বাকি কোথায় এপিডার্মিস, কোথায় কিউটিক্যাল, কোনটা কর্টেক্স তোমরা দেখবে ছবি দেখে। এখানে আমি এই দুইটা ক্যাভিটির কথা বলবো। এই বাইরের দিকের যে ক্যাভিটিটা, এটাকে বলে কি ভ্যালিকিউলার ক্যানাল, যেটা কর্টেক্সের কিছু সেল বিনষ্ট হয়ে তৈরি হয়েছে। এর কাজ হচ্ছে লাইটনেস প্রোভাইড করা স্টেমটাকে এবং এয়ার স্টোর করা, ঠিক আছে। আর ক্যারিনাল ক্যাভিটি যে আছে, সেটা প্রোটোজাইলেম যে আছে, প্রোটোজাইলেম নষ্ট হয়ে তৈরি হয়, এবং এটার কাজ হচ্ছে ওয়াটার কন্ডাকশনে সাহায্য করা। স্টেম থেকে এতটুকু পড়লেই এনাফ, বাকি তোমার যা পড়ার ইচ্ছা আছে পড়ো, আমার কি। এইবার আমরা পড়ব লিভস সম্বন্ধে। তো আমি আগেই বললাম লিভসগুলো অনেক ছোট ছোট হয়, এবং এদের ফটোসিনথেসিস করা কিন্তু আর লিভসের কাজ না। এই ফটোসিনথেসিস মেইনলি স্টেম করে, কারণ স্টেমটা গ্রিন কালারের হয়। এবার রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন আমাদের এই যে টিউবারের সাহায্যে হতে পারে। মেইনলি আমরা পড়ব স্পোরের সাহায্যে যে রিপ্রোডাকশন, সেটা সম্বন্ধে পড়ব। এটা হচ্ছে স্ট্রোবাইলাগুলো যখন ইমম্যাচিউর থাকে, এরা পরস্পরের সঙ্গে কি থাকে, একদম যুক্ত থাকে, এবং এই যে অ্যানুলাস দ্বারা একটা কভারিংয়ের দ্বারা এর গোড়াটা কি থাকে, কভার করা থাকে। এবার তুমি যদি একটা এই যে ক্রস সেকশন করো মাঝখানে, এই দেখো এরকম লঙ্গিচুডিনাল সেকশন করো, তাহলে তুমি এরকম স্ট্রাকচার পাবা। এখানে এই ছবিটার দিকে তাকাবে ভালো করে। এখানে এটা হচ্ছে স্পোরাঞ্জিওফোর, PHURE, স্পোরাঞ্জিওফোর। তার সামনের দিকে চাকতির মতো একটি ডিস্ক তৈরি হয়েছে, এবং ডিস্কের চারিদিকে দেখো কতগুলো স্পোরাঞ্জিয়া আছে। তাহলে চাকতির মতো এখানে ডিসের স্ট্রাকচার, তার সঙ্গে 5 থেকে 10টি করে আমাদের স্পোরাঞ্জিয়াম। এইবার স্পোরাঞ্জিওফোর হচ্ছে দণ্ডটার নাম, আর স্পোরাঞ্জিয়াম হচ্ছে রেণুস্থলীগুলোর নাম। এবার রেণুস্থলীর যদি তুমি ছবি দেখো, এবার স্পোরাঞ্জিয়াম কিন্তু অনেকগুলো সেল থেকে তৈরি হয়, একটা সেল থেকে না। তার জন্য এটাকে আমরা কি বলি, স্পোরাঞ্জিয়েট টাইপ অফ স্পোরাঞ্জিয়ামের ডেভেলপমেন্ট। এবং স্পোরাঞ্জিয়ামের বাইরের দিকের দুইটা ওয়াল থাকে, স্পোরাঞ্জিয়াল ওয়াল, কিন্তু যেটা পরবর্তীতে নষ্ট হয়ে প্লাজমোডিয়াল তরল তৈরি করে, এবং একটা ওয়াল থেকে যায়, সেটা হচ্ছে ট্যাপেটামের ভেতরে থাকে আমাদের স্পোর মাদার সেল, যা মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে স্পোর টেট্রাট তৈরি করে, এবং পরবর্তীতে প্রত্যেকটা স্পোর টেট্রাট থেকে আমাদের কি সৃষ্টি হয়, একটা লিঙ্গধর উদ্ভিদের সৃষ্টি হয়, ঠিক আছে। এবং রেণুগুলো যেহেতু একই রকমের, তাই হোমোস্পোরাস। এবার ম্যাচিওস্পোরাঞ্জিয়াম বললাম। এবার যদি তুমি স্পোরের কথা বলো, আমাদের স্পোরগুলোর মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে, এবং স্পোরের 4টা ওয়াল থাকে। সবচেয়ে ভিতরে ইনটাইন, তারপর এক্সাইন, তারপর কিউটিক্যাল লেয়ার, তারপর এপিস্পোর। এই এপিস্পোরটা থেকে পরবর্তীতে আমাদের এই ইলেটার সৃষ্টি হয়। এই ইলেটার কোথা থেকে সৃষ্টি হয়, তাহলে এপিস্পোর থেকে। মনে রাখবে, যখন রেণুটা ইমম্যাচুর অবস্থায় থাকে, তখন এই ইলেটারগুলো এই রেণুটাকে কভার করে থাকে, বা যখন রেণুটা ম্যাচুর হয়ে যায়, তখন এই ইলেটারগুলো কি হয়, এরকম করে খুলে আসে, চামচের মতো করে খুলে আসে, এবং এরা কিন্তু রেণুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। ইলেটারের রেণু কিন্তু হ্যাপ্লয়েড। আমরা ইকুইজিটামের ইলেটার কিন্তু হ্যাপ্লয়েড হয়, আর ব্রায়োফাইটসদের ইলেটার কিন্তু ডিপ্লয়েড হয়, ঠিক আছে।
গেল। এবার রেণুগুলো অঙ্কুরিত হয়ে আমাদের যত তাড়াতাড়ি অঙ্কুরিত হবে তার জার্মিনেশন হওয়ার ক্ষমতা তত বেশি, এবং যত দিন পর জার্মিনেট হবে তত রেণুর ভাইবিলিটি কমে যায়। এবার রেণুটা বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করে, একটা স্মল সেল একটা লার্জ সেল। এই লার্জ সেলটা বিভাজিত হয়ে প্রোথেলাস তৈরি করে, আর এই স্মল সেলটা ইনিশিয়ালি একটা রাইজোয়েট তৈরি করে। পরবর্তীতে আমাদের এই যখন এই গ্যামেটোফাইটটা তৈরি হয়, গ্যামেটোফাইটের নিচের দিকে কুশনের মতো কোষগুলো থেকে এক কোষী রাইজোয়েট সৃষ্টি হয়। ঠিক আছে, এবার কোন ধরনের গ্যামেটোফাইট তৈরি হবে সেটা কিন্তু নিউট্রিয়েন্টসের উপর ডিপেন্ড করে। যদি ওয়েল নারিশড এরিয়াতে রেণুটা পড়ে তাহলে ফিমেল অথবা বাইসেক্সুয়াল গ্যামেটোফাইট তৈরি হতে পারে, যার মধ্যে অ্যানথ্রিডিয়াম আর্কিগোনিয়াম দুইটাই থাকবে। এবং যদি নিউট্রিশন কম থাকে তাহলে কিন্তু মেল গ্যামেটোফাইটের সৃষ্টি হবে, যার মধ্যে কেবলমাত্র অ্যানথ্রিডিয়াম তৈরি হবে। ঠিক আছে, যেহেতু এবার বিভিন্ন বিজ্ঞানী বলে যে SCH স্কিয়ার্টস নামক বিজ্ঞানী বলে যে 50% রেণু থেকে মেল গ্যামেটোফাইট এবং 50% রেণু থেকে ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়। এই ঘটনাকে বলা হয় ইনসিপিয়েন্ট হেটারোস্পোরি। এই জিনিসটা ইম্পর্টেন্ট খুব। তাহলে এই যে পরিবেশের উপর নির্ভর করে যেহেতু সেক্স ডিটারমিনেশন হয়, তাকে বলা হয় এনভায়রনমেন্টাল সেক্স ডিটারমিনেশন। এবার সেক্স অর্গ্যানের যদি এই যে অ্যানথ্রিডিয়ামটা কীভাবে তৈরি হচ্ছে, প্রথমে একটা অ্যানথ্রিডিয়াল ইনিশিয়াল যা বিবেচিত হয়ে জ্যাকেট লেয়ার এবং তার ভিতরে অ্যানথ্রোজয়েড তৈরি করে। এবার অ্যানথ্রোজয়েডের উপরের দিকে কিন্তু টাফ অফ ফ্লাজেলা থাকে, প্রায় 120টার মতো ফ্লাজেলা থাকে। সেম আমাদের আর্কিগোনিয়ার ক্ষেত্রেও একটা আর্কিগোনিয়াল ইনিশিয়াল থেকে আমাদের ম্যাচিউর আর্কিগোনিয়া তৈরি হয়, যার মধ্যে এগ সেল থাকে, ভেন্ট্রাল ক্যানাল সেল থাকে, নেক ক্যানাল সেল থাকে, সাইডের দিকে নেক সেল থাকে। এবং যখন ফার্টিলাইজেশনের সময় আমাদের এগ সেলটা ছাড়া আমাদের এই ভেন্ট্রাল ক্যানাল সেল, নেক ক্যানাল সেল প্রত্যেকেই দ্রবীভূত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যখন ডিসইন্টিগ্রেট হয়ে যায়, যার ফলে অ্যানথ্রোজয়েডগুলো যে আছে এইগুলো যাতে এর ভিতরে আসতে পারে। এবং তারপর ফার্টিলাইজেশন হবে। এই যে দেখো ফার্টিলাইজেশন হলো, এর জন্য ওয়াটার দরকার। তারপর সেখান থেকেই আমাদের এই জাইগোট যে তৈরি হলো, এই যে দেখো জাইগোটটা তৈরি হলো ফার্টিলাইজেশনের পর, সেটাই বিভাজিত হয়ে আমাদের নতুন একটা ইয়ং স্পোরোফাইট তৈরি করবে, যা থেকে আবার এই প্রক্রিয়াটা চলতে থাকবে। ঠিক আছে, এটা ছিল ইকুইজিটামের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।